ঠিক আছে, দেখো 5 অঙ্ক করে দেখো। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, তাহলে এখানে কী কী দেওয়া আছে দেখো। তাহলে পি আমার আসল দেওয়া আছে 80,000 টাকা, 8 পরে 4টা 0। টাইম এখানে আমরা এন সমান লিখি টাইমটাকে, তাহলে এন সমান দেওয়া আছে আমার কত? 2.5 বছর। আর দেওয়া আছে সুদের হার, আর এর যে পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট সেটা দেওয়া আছে 5%। ঠিক আছে, তাহলে 80,000 টাকার 2.5 বছরের 5% সুদের হারে আমাকে কোশ্চেন বলেছে যে সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে আমাকে বলেছে এখানে সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি কথার অর্থ হচ্ছে এ। ঠিক আছে, মানে যেটা হচ্ছে পি প্লাস আই, মানে যেখানে আসল আছে প্লাস সুদ আছে সেটা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধি। এরপর দেখো এখানে আমাদের আগের যতগুলো অঙ্ক করেছি মানে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো অঙ্ক হয়েছে, 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কে কী আছে না, ওইখানে আমরা পেয়েছিলাম যে এই যে দেখো ওইখানে সমস্ত বছরগুলো কিসে ছিল? পূর্ণ সংখ্যাতে ছিল, কিন্তু এটা আছে কিসে না ফ্র্যাকশানে দেওয়া আছে। তাহলে এটার রুল হচ্ছে মানে এটার এই যে এই টাইপটা কীভাবে সমাধান করব না, প্রথম যে 2 বছর আছে সেই প্রথম 2 বছরের আমরা নর্মাল যে সূত্র লাগাই, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এই সূত্রে আমরা 2 বছরের সুদ বার করব। ঠিক আছে, মানে সুদ আসল বার করব। তারপরে যেটা পাবো টোটাল সেটাকে আমরা তারপরে এই যে হাফ ইয়ার আছে না, মানে এই যে হাফ, এটার আমরা সরল সুদ বার করব। দেখো এখানে করে দিচ্ছি। তাহলে পি এর মান কত আমার এখানে? 80,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? 5/100 টু দি পাওয়ার এন, এন এর মান কত আমি বসাবো এখানে 2। ঠিক আছে, প্রথমে 2 বছর বার করবো, তাহলে 2 বসালাম। তাহলে কত হবে দেখো 80,000 ইন্টু নিচে 100, উপর থেকে 100 একে 100 প্লাস 5 কত হয়ে যাচ্ছে? 105 কবার রয়েছে না 2বার, তাহলে 105/100 আর বার 105/100 হয়েছে। কাটাকাটি করো, তাহলে দেখো 1 2 3 4 4টা 0, তাহলে 1 2 3 4 4টা 0 আমি কাটলাম। এরপর দেখো 105 আর 105কে গুণ করবো, তাহলে আমরা গুণটা কীভাবে বলেছিলাম সহজে মনে রাখার? কী বলেছিলাম বলো? যে হ্যাঁ 5 5 25 একবার গুণ করবো, তারপর যোগ করবো 5 5 10 আর 1 1 1। আশা করি এটাই হয়। তোমার গুণ করছি কাকে? 105 ইন্টু 105 মানে হয়ে যাচ্ছে 11025, এটাই আছে। এরপর একে কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে, তাহলে 5 8 40 0 হাতে 4, 8 2 16, 16 আর 4 কত? 20, 20 0 হাতে 2, 8 0 0, তাহলে 2 হচ্ছে 8 1 8, 8 1 8। তাহলে একে আমরা কী করলাম? আমি 8 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 88200। তাহলে এটা আমার হয়ে গেল 88200, এত টাকা হয়ে গেল 88,200 টাকা। এরপর কি করব না, এইখানে দেখো আমরা 2 বছরের আমরা এটা পেলাম, এই টাকাটা সমূল চক্রবৃদ্ধি পেলাম। এরপর যে হাফ ইয়ার আছে না, এর আমি কি করব না এটাকে সরল সুদে বার করব। অর্থাৎ কি এখানে আমার পি হয়ে যাবে কত না, চক্রবৃদ্ধি সুদের রুলই হচ্ছে যে আমরা সুদ প্লাস আসল মিলে যেটা পাই তারপরের বছর সেটা আমরা সেখান থেকে সুদটা ক্যালকুলেট হয়। তাহলে এখানে আমার পি হয়ে যাবে কত না, পি হয়ে যাবে 88,200 টাকা। টি হয়ে যাবে আমার হাফ, টি হচ্ছে হাফ, এবং সুদের হার ওটা তো ফিক্সড থাকবে মানে 5%। তাহলে এখানে আমরা আয় বার করব, সুদ বার করব। ঠিক আছে, হাফ ইয়ারের আমরা সরল সুদ বার করব। তাহলে কত হচ্ছে পি? আমরা জানি আয় সমান কী হয় সূত্র, পিডিআর বাই 100। তাহলে পি এর মান কত? 88,200 ইন্টু টি এর মান কত? হাফ। এবার দেখো হাফটা কেমনভাবে লিখবো? আমি বলেছি ফ্র্যাকশানে যদি থাকে, এটা আগেই বলেছি, ফ্র্যাকশান যদি থাকে তাহলে আমি 1 লিখলাম, এই 2টা নিচে নামিয়ে দেবে, কোনো প্রবলেম নেই, কারণ ওটাই হয় আলটিমেটলি। তাহলে 1টা উপরে লিখলাম, নিচে 2টা লিখলাম। ঠিক আছে, পিটি আর এর মান কত? 5, আর নিচে কত হয়? 100, 100টা 2 এর সাথে কিসে থাকবে? গুণে থাকবে। এবার দেখো কাটছি, তাহলে এই 0 কাটলাম, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 4 8, 2 1 2, তাহলে 5 1 5, 5 4 20 0 হাতে 2, 5 4 20 21 22, তাহলে 2205 টাকা হয়ে গেল কি না তোমার সুদ। এরপর টোটাল, তাহলে আমাকে বলেছে সবৃদ্ধি মূল যেটা বার করে বলেছে সবৃদ্ধি মূল, তাহলে সবৃদ্ধি মূল কত হবে না, এখানে আছে আমার 88,200 আর এখানে আছে 2205 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে 5 0, 2 আর 2 কত 4, 8 আর 2 10 0 হাতে 1, তাহলে তোমার কত হচ্ছে 90,405 টাকা। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। আমি লিখবো, অতএব লিখবো এখানে যে বলেছে যে অতএব 2.5 বছরের, এখানে লিখবে অতএব 2.5 বছরের সমূল সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি সুদ হবে কত না 90,405 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো কতটা 6 নাকি, দেখো
ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে। তাহলে এখানে আমার দেওয়া আছে সুদের হার সুদের হার কত 8%, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। কিছু টাকা, তাহলে আমার টাকাটা জানি না আমরা, তাহলে পি সমান ধরে নিচ্ছি x টাকা। কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এন সমান কত 2 বছর, 2 বছর হচ্ছে। আর এখানে চক্রবৃদ্ধি সুদ মানে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সিআই, মাথায় রাখবে এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর সিআই মানে হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি সুদের ইংরেজি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেওয়া আছে না 2496, 2496 টাকা দেওয়া আছে। আমাকে প্রশ্ন করেছে যে কত টাকা ধার করেছিলেন, ঠিক আছে। এখানে দেখো এখান থেকে একটু মানে এটা একটু ডিফিকাল্ট হচ্ছে, মানে ডিফিকাল্ট মানে কি যে আগেরগুলোতে আমরা সিম্পল ছিল, 1 থেকে 4 পর্যন্ত মোটামুটি সিম্পল ছিল, 5এরটা আমরা একটা আলাদা টাইপের করলাম। এই 6 নম্বর যে টাইপটা আছে এটাতে একটু আলাদা ধরনের ব্যাপার আছে। দেখো তাহলে দেখো আমরা একটা জিনিস ভাবো যে আমরা যখন এই ফর্মুলাটা লাগাই, এই যে পি ইন্টু 1 প্লাস r/100 এখানে যে মানটা আমরা পাই, এটা পাই, এটা কি? এটা সুদ প্লাস আসল, মানে এটা তোমার সুদও এখানে অ্যাড হয়ে আছে, মানে আসলটাও অ্যাড হয়ে আছে, আবার কি না সুদটাও অ্যাড হয়ে আছে। কিন্তু এখানে আমার দেওয়া আছে কি শুধু সুদটা দেওয়া আছে, শুধু কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে? এখান থেকে যদি আমি পিটা মাইনাস করি তাহলে আমরা এটা পাবো। তাহলে দেখো আমি জাস্ট আগে নর্মালি বার করছি, তাহলে আমি সূত্রটা লাগাচ্ছি পি এর মান কত বড় এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত আমার এখানে 8/100 এন কোন মানে কত? এখানে আমার বছর কত দেওয়া আছে 2। এবার দেখো তাহলে এক্স ইন্টু এখানে দেখো লসাগু আমি কত নেবো 100, তাহলে 100 প্লাস 8 তার উপরে কত হচ্ছে 2 হলো। তাহলে এক্স ইন্টু কত আছে 108 কবার আছে 108/100 দুবার, তাহলে 108 ইন্টু 100 108/100, ঠিক আছে 100, এটা হয়ে গেল। এরপর দেখো 108 দুবার গুণ করলে সহজ নিয়মে করবো আমরা, 8 কত 64, 8 যোগ করলে কত 16, আর 1 1 1 11664, তাহলে উপরে হয়ে গেলো 11664 বাই 1-এর উপর কটা জিরো আছে 4টা, 1 2 3 4। এটা আমরা যেটা পেলাম বলো এটা কি? এটা শুধু সুদ না শুধু আসল না সুদ প্লাস আসল? এটা সুদ প্লাস আসল, মানে এখানে পি প্লাস আই এটা। তাহলে এখান থেকে আমি যদি মাইনাস করি আসলটাকে বাদ দিই তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো কিনা, চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে এখান থেকে আমি মাইনাস করবো কাকে না 11664 বাই 1-এর পরে কটা জিরো আছে 4টা জিরো আছে। এখান থেকে আমি মাইনাস করবো কাকে এক্সকে, তাহলে তবেই তো আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদটা পাবো। তাহলে আমি লসাগু নিচ্ছি, 1-এর পরে 4টা জিরো দিয়ে দাও, তারপরে হচ্ছে এখানে 11664 মাইনাস, দেখো এটা এর নিচে এক্সের নিচে কিছু নেই মানে সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে 1-এর পরে 4টা জিরো আর এক্স, ঠিক আছে। এরপর আমি মাইনাস করবো, তাহলে কত আছে 11664 আর 1-এর পরে 4টা জিরো মাইনাস করলে কত হয়, কত হচ্ছে 1664 বাই নিচে 4টা জিরো, এটা হয়ে যাচ্ছে। তাহলে বলো এটা যেটা বার হলো অর্থাৎ কি এটা ছিল আমার সুদ প্লাস আসল, আর এটা হচ্ছে শুধু আসল। তাহলে সুদ প্লাস আসল থেকে যদি আমি আসল মাইনাস করি তাহলে শুধু সুদ পড়ে থাকে। আর এখানে আমার দেওয়া আছে কি যে এটা তার মানে এই যে সুদ চক্রবৃদ্ধি সুদ সমান আমার দেওয়া আছে, দেখো অঙ্কটাতে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তাহলে অতএব আমি শর্তানুসারে লিখতে পারি যে 1664 বাই 1-এর পরে 4টা জিরো সমান, এটা আমি কি করব সমান কত লিখতে পারি বলো 2496। এরপর দেখো এই যে তোমার 10,000 এটা কিসে আছে ভাগে রয়েছে, এই সাইডে কী হবে গুণে, তাহলে 1664 সমান কত হয়েছে 2496 ইন্টু 1-এর পরে 4টা জিরো বা 10,000। বা এখানে আমরা এক্স সমান কি লিখতে পারি, দেখো এখানে তোমার এই যে 1664, ঠিক আছে, এটা কিসে আছে এক্সের সাথে কিছু সাইন নেই, মাঝে কিছু সাইন নেই, মানে কিসে আছে গুণে আছে, তাহলে এই সাইডে কী হবে ভাগে, তাহলে 2496 ইন্টু 10,000 বাই এটা হয়ে যাচ্ছে 1664, ঠিক আছে। এরপর আমরা করবো কি কাটাকাটি, তাহলে বলো কাটাকাটিতে যখন কেটে পরে আমরা কত পাবো এখানে 1664, একে যদি তুমি 2496 দিয়ে ভাগ করো একটা, আচ্ছা এখানে জিরো একটা দরকার হয় আমি বলে দিচ্ছি দাও। তাহলে এটা যদি লিখি আলাদাভাবে এইভাবে লিখছি আমি 2496, ঠিক আছে, কটা জিরো আছে এখানে 4টা জিরো, তাহলে 1 2 3 4 4টা জিরো বাই 1664 এরকম লিখে নিলাম কারণ একটা জিরো দরকার পড়ে। তাহলে 1-এর পরে কটা জিরো আছে এর 4টে, 1 2 3 4। এবার বলে প্রথমে তো দেখো তুমি যদি ভাবো এখানে 1600 যদি থাকতো তাহলে 16 দুগুণে 32 হতো, তাহলে এখানে আছে কত 2400 আছেই, তাহলে 1 খাওয়াবো, তাহলে 1 খাইয়ে তাহলে 1664 করলাম,
মাইনাস করছি তাহলে কত হচ্ছে 2, এখানে হচ্ছে 3, 6 কত 14, 8 14 হাতে হয়ে যাচ্ছে, তাহলে জিরোটা নামলো। এরপর দেখো এখানে দেখো 4 আছে, তাহলে এরপর ভাববো কীভাবে, 4 আছে তাহলে দেখো তুমি 4-এর নামতে বলো, 4 একে 4, 4 2 8, 4 3 তোমার 12, 4 4 16, 4 5 20, আমাকে তো শেষে জিরো আনতে হবে। তাহলে 1664 এখানে মানে এর সাথে কত গুণ করলে ইউনিট ডিজিটে জিরো আসে, তাহলে 5, তাহলে কত হচ্ছে 4 5 20 0 হাতে 2, 5 6 30 আর 2 কত 32 এর 2 হাতে 3, 5 6 30 আর 3 33 আর হাত 33 3 থাকছে, 5 1 5 6 7 8, তাহলে কত হচ্ছে এটা, তাহলে কতই হবে মিললে কত 5-এ, তাহলে 8 3 2 0 15। এবার দেখো কটা কোন জিরোটা নেমে গেছে, এই জিরোটা নেমে গেছিলো, তাহলে কটা জিরো বাকি আছে আর 3টে, তাহলে আমরা জানি জিরোকে জিরো দিয়ে করতে হয়, তাহলে 3টে জিরো লিখে দিলাম। তাহলে আমার হলো কত এটা 15,000, তাহলে এক্সের মান হয়ে গেলো কত 15,000 টাকা। আমাকে বার করতে কি বলেছিল যে আসল কি, তাহলে আমার হয়ে গেলো 6 অঙ্কটাতে যে আসল কত টাকা 15,000 টাকা। তাহলে লিখবো কি অঙ্কটাতে যে অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো 7টা, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে তা হিসাব করি। দেখো এখানে তোমার কী কী দেওয়া আছে, দেখো আর সুদের হার কত দেওয়া আছে 10%, তোমার এন বছর কত 3 বছর, আর চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেওয়া আছে 2648। এরপর দেখো এখানে এই যে মানে তোমার এই পুরো চ্যাপ্টারটাতে, ঠিক আছে, যে টাইপগুলো আছে ওগুলো বলে দিচ্ছি। দেখো তুমি পুরো চ্যাপ্টারটাতে তোমার মোটামুটি এখানে তোমার কত 13টা টাইপ আছে, মানে আমি এগুলো মানে তোমার যে এক্সারসাইজ আছে না, তোমাদের এক্সারসাইজের কথা বলছি, মানে যেগুলো অনুশীলনীতে অঙ্কগুলো আছে সেখানে যতগুলো অঙ্ক আছে সেগুলো টাইপ তোমার মোটামুটি তুমি 13টা টাইপ দেখতে পাবে, ঠিক আছে। আর এটা নয় যে শুধু তুমি ধরো বইয়ের যে তোমার অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো করলেই হবে না, তোমাকে দেখবে বইয়ের আগে উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণের অঙ্কগুলোও করতে হবে। উদাহরণও আছে, উদাহরণে তোমার টোটাল টাইপ ছিল সম্ভবত 11টা বা 12টা এরকম কিছু টাইপ আমি মানে করেছিলাম আর কি। তাহলে যদি বইয়ের অঙ্কগুলো যখন করবে তখন তুমি যখন প্র্যাকটিস করবে তখন এইভাবে প্র্যাকটিস করবে, এগুলো টাইপ। তুমি যদি পুরো চ্যাপ্টার থেকে 13টা টাইপের অঙ্ক প্র্যাকটিস করো তাহলে পুরো চ্যাপ্টারটা তোমার শেষ হয়ে যাবে, আর এগুলো হচ্ছে টাইপ। তাহলে এরপর দেখো আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 হয়ে গেছে। এরপর টাইপ 4, অর্থাৎ দেখো আমি এর আগে যে অঙ্কটা করলাম 6 অঙ্কটা, সেটার সাথে 7 অঙ্কটা টাইপটা কি একদম হুবহু এক। আমার এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, তোমার টাইম দেওয়া আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। আমাকে বার করতে কি বলেছে না আসল, তাহলে পি বার করতে বলেছে, তাহলে পি সমান এক্স। দেখো একদম সেম টু সেম টাইপ আছে, মানে আগের যে অঙ্কটা করলাম এই টাইপটাই কি কীভাবে করবো দেখো। তাহলে সেম আমি ফর্মুলা লাগাবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে দেখো এখানে পি আমার কত এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত 10 বাই 100 টু দি পাওয়ার এন, এর মান কত 3। তাহলে দেখো এক্স ইন্টু, তাহলে দেখেন এখানে দেখো 100 এর নিচে কিছু নেই, মানে 100 কে কত 100 প্লাস কত 10 3। তাহলে এখানে বলো এক্স ইন্টু 110 কতবার রয়েছে 3 বার, তাহলে 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100। তাহলে এই জিরো তোমার কাটবে, আচ্ছা কেটে দাও, ঠিক আছে। 1 2 3, তাহলে 1 2 3, 3টে জিরো কাটলাম। দেখো 11কে আমরা 3 বার গুণ করলে কত পাই 1331। 11 121, 11 কত 121। একে তুমি যদি 11 দিয়ে গুণ করো তাহলে 1 1 1, 1 2 2, 1 1 1, আবার কি 1 1 1, 1 2 2, 1 1 1, তাহলে 1331। এগুলো ক্যালকুলেশনগুলো তোমাকে মানে যখন তুমি প্র্যাকটিস করে এগুলো তোমাকে মাথায় রেখে নিতে হবে যে 3টে 11 গুণ করলে কত হয়, 3 বার 108কে গুণ করলে কত হয়, ঠিক আছে। তাহলে কত পেলাম আমরা 1331। তাহলে উপরে পেলাম 1331, তাহলে উপরে পড়ে আছে এক্স পড়ে আছে, তাহলে এক্স বাই নিচে কটা জিরো পড়ে আছে এখানে 1 2 আর 3টে, তাহলে 1 2 3। বলো এটা যেটা পেলাম সেম আগের টাইপটার মতনই, এটা কি সুদ প্লাস আসল, তাই তো। এখান থেকে যদি আমি সুদটা বাদ তোমার এখান থেকে যদি আসলটা বাদ দিই তাহলে শুধু সুদ পড়ে থাকে। তাহলে এখান থেকে কত মাইনাস করবো বলো 1331 এক্স বাই 1000 মাইনাস কত করব কত এক্স, এটা হচ্ছে আমার আসল। তাহলে এক্স মাইনাস করলাম, তাহলে কত হচ্ছে না 1000 উপর হচ্ছে 1300, লিখতে ভুলে গেছিলাম দেখলে। তাহলে 1331, তাহলে 1331 এক্স মাইনাস, দেখো এখানে 1000 সরাসরি এক্সের সাথে গুণ হবে,
তাহলে 1000 এক্স, তাহলে কত হবে দেখো, তাহলে দেখো 1000, এখানে আমাদের আছে 1331 আছে, সেখান থেকে 1000 বাদ দিলে কত হচ্ছে 331, তাহলে কত পড়ে থাকছে 331 এক্স বাই কত 1000, এটা হয়ে গেলো। এবার এটা সমান আমি কত লিখবো বলো, এটা কি পেলাম, এটা কি পেলাম বলো, সুদ না আসল? এটা সুদ, কারণ এটা ছিল আমার সুদ প্লাস আসল, এটা ছিল কি পি প্লাস আই। এখান থেকে আমি কি করলাম না আসলটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আসলটাকে বাদ দিলে কি পড়ে আছে, এটা শুধু সুদ পড়ে আছে, সিআই পড়ে আছে। তাহলে এটা সমানে আমি দেখো চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2648, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে আমি লিখব 331 এক্স বাই 1000 সমান কত 2648, তাহলে 331 এক্স সমান 2648 ইন্টু 1/3 জিরো। আর এরপর দেখো নেক্সট লাইন হচ্ছে 2648 ইন্টু 1000 বাই 331, এটা হয়ে গেল। তাহলে দেখো এখানে আমরা কাটবো, কত দিয়ে যাবে বলো, তাহলে দেখো 331কে 2648 দিয়ে ভাগ করো, তাহলে এক কথায় তুমি ভাবো নর্মালি আমরা কীভাবে ভাগটা ভাবি, দেখো এখানে ভাবো যে এখানে লাস্টে কত আছে 1 আছে, আর এখানে লাস্টে কত আছে 8 আছে, তাহলে একে কত দিয়ে গুণ করলে 8 আসবে, 8 দিয়ে, তাহলে 8 একে 8, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 25 26, তাহলে মিলে গেলো। তাহলে কত মিললো 8-এ, তাহলে এটা পুরোপুরি ক্যান্সেল হচ্ছে কত 8-এ, তাহলে এক্সের মান কত 8000 টাকা। তাহলে আমার হয়ে গেল, অতএব লিখবে যে অতএব নির্ণেয় আসল 8000 টাকা, বুঝে গেলো। দেখো 8 অঙ্কটা দেখো, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50, ঠিক আছে, টাকা ফেরত পেলেন। আচ্ছা, রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। কী কী দেওয়া আছে দেখো, এটা কত নম্বর টাইপ শুরু হচ্ছে, তাহলে আমাদের টাইপ 5, ঠিক আছে। দেখো 8 নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে বলেছে সুদের হার কত দেওয়া আছে বলো 9, আর এখানে তো কত বছর, এন সমান কত, এন সমান হচ্ছে 2 বছর। এখানে সুদে আসলে মানে কি, সুদে আসলে মানে এ যেটা হচ্ছে সুদ প্লাস আসল, কত দেওয়া আছে 29702.50, 29702.50 হয়ে গেল। এরপর বলেছিলেন রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, মানে কি আমার দরকার পি সমান তুমি এক্স ধরে নাও, তাহলে পি দরকার, আসল দরকার। এবার দেখো এখানে তো এটা তো আরও ইজি, কারণ কি আমার যেটা সূত্রে বসাই, আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করি পি ইন্টু 1 প্লাস r/100 সমান এ পাই, তাহলে আমার এর মান দেওয়া আছে, এটাকে এক্স ধরে নেবো, তাহলে তো ক্যালকুলেশন করলে তো ইজিলি বার হয়ে যাবে না। এখানে তো তোমার আসলটাকে মাইনাসও করতে হচ্ছে না, এর আগের অঙ্কে যেটা আমরা কী করলাম আসলটাকে মাইনাস করতে হচ্ছিলো, এখানে তো সেটাও না। তাহলে দেখো পি এর মান কত এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত 9/100, এন কত 2 বছর, আর এর মান কত আছে দেওয়া 29702.50। এবার দেখো এক্স ইন্টু, তাহলে 100 আমি কী করলাম লসাগু নিলাম, তাহলে 100 কে 100 প্লাস এখানে কত হচ্ছে 9 বাই কত উপরে 2 সমান 29702.50। এবার দেখো এক্স ইন্টু 109/100 কতবার রয়েছে 2বার, তাহলে 109/100 ইন্টু 109/100 সমান হচ্ছে 29702.50। এবার দেখো 109/100 2বার গুণ করলে কত হবে 9 নাম 81, 9 9 9কে 9কে যোগ করলে 18, 1 1 1, তাহলে 11881, এটাই তো, তাহলে 11881 এক্স বাই 1 পরে কটা জিরো 4টা জিরো সমান 29702.50 হয়ে গেল। এবার দেখো এখানে এটা ভাগে রয়েছে, এটা কি করবে সাইডে গুণে, তাহলে এখানে দেখো তাহলে 11881 এক্স সমান কত লিখব 29702.50 ইন্টু 1 পরে কটা জিরো 4টা জিরো বাই, আচ্ছা এখন বাই করছি না, এখানে করছি বাড়িটা। তাহলে এবার দেখো এই যে 11881 এটা এক্সের সাথে কিসে আছে গুণে আছে, কোনো সাইন নেই, তার মানে এটা এই সাইডে কিসে যাবে ভাগে যাবে। তাহলে লিখবো কি দেখো, এটাকে লিখবো আমি এক্স সমান তোমার 29702.50 ইন্টু কত আছে 1 পরে 4টা জিরো, তাহলে 1 পরে আমি কী করলাম 29702.50 ইন্টু 1 পরে 4টা জিরো বাই নিচে আমার কত আছে 11881,
তাহলে 11881 হয়ে গেল। এবার দেখো এখানে দশমিকটা তোলার জন্য আমি কী করলাম, 100 দিয়ে আবার ভাগ করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা করব এখানে, দেখো কাটাকাটি করতে হবে, তাহলে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করো, ঠিক আছে। তাহলে কত আছে আমার, 11881297025 এটা আছে, এটা বাদ দিলাম, এটা দেখো। তাহলে দেখো এখানে কতবার যাবে, ঠিক আছে, এটা ভাববে কীভাবে, তোমাদের ক্যালকুলেশন বলতে প্রবলেম হচ্ছে, প্র্যাকটিস করবে। তাহলে 11881, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি এমনি নর্মালি ভাবো যে এখানে কত আছে, 11 আছে, তুমি ভাবো এটা পুরোটা 11,000, আর এখানে কত দিয়ে শুরু হচ্ছে, 29, তাহলে এটা ভাবো তুমি পুরোটা 29,000 পড়ে, পুরোটা 700টা বাদ দিয়ে দাও, হলো। তাহলে বলো 11 দিয়ে যদি তুমি করো, 11 তিনবার যদি খাও, তাহলে 11 কত হাজার হয়ে যাবে, 33,000 হয়ে যাবে। তাহলে সেটা তো যেতে পারে না, তাহলে কত দিয়ে খাবো, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি খাওয়াও, তাহলে 2 1 আর কত ঘর যাবে, এটা দেখো, এটা 3 ঘর আছে, তাহলে তুমি কত দিয়ে খাবে, 3 ঘর খাবে। তাহলে 2 1 2, 8 2 16 6 হাতে 1, 8 2 16 17 7 হাতে 1, 2 1 2 3, আর 2 1 2 হলো। মাইনাস 6 কত 10, 4 10 হাতে 1, 9 17 হাতে 1 হচ্ছে, মানে 4 4 4 8 5 9, 4 5 9, আর এখানে কত হচ্ছে, এই জিরোটা নেমে গেল, হলো। এরপর বলো কত দিয়ে যাচ্ছে, বলো, ও সরি এখানে 5 আছে না, এখানে 5 নামলো, তাহলে বলো কত দিয়ে যাবে, এরপর 5 দিয়ে যাবে। দেখো একে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 5 একে 5, 5 8 40 0 হাতে 4, 5 8 40 আর 4 কত 44, 40 4 হাতে 4, 5 একে 5 আর 4 কত 9, আর 5 একে 5, তাহলে কত দিয়ে মিলিয়ে যাচ্ছে, 5 দিয়ে। তাহলে 59405, তাহলে এটা পুরোটা ক্যান্সেল হলো, আর জিরো আছে কিন্তু, এই একটা জিরোটাকে ভুলে যাও না, তাহলে 0 কে 0, তাহলে এটাকে পুরোটা যদি ক্যান্সেল করি, তাহলে 2 5 আর 0 পেলাম। তাহলে এক্স এর মান কত, 250, আর উপরে কত করে জিরো আছে, 4টে, তাহলে 1 2 3 4, ঠিক আছে। এত হচ্ছে না, এটা তো হবে না, বলো নিচে 100 আছে, দাঁড়া 1 মিনিট। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, যে এখানে আছে 29702.50, এর নিচে 100 দিয়েছি, 50 ইন্টু এটা লিখলাম, এটার সাথে 100 গুণ করলাম, কারণ দুটো জিরো, এই জিরোগুলো কাটা হয়নি নাকি, তাহলে দুটো জিরো কেটে দিলাম, তাহলে একটা জিরো আর এখানে 3টে জিরো পড়ে আছে, তাহলে একটা জিরো আর এখানে 3টে জিরো, তাহলে কত হচ্ছে, 25,000 হচ্ছে। তাহলে এক্সের মান কত, 25,000 টাকা। আমি লিখবো অতএব রহমত চাচা 25,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এটা 8-এর অঙ্কটা হলো। দেখো 9-এর যে অঙ্কটা রয়েছে সেটা সেম, মানে টাইপ 9-এর মতনই হবে। দেখো আমি একবারই করে দিচ্ছি, দেখো পরের অঙ্কটা পড়ো। দেখো বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 31492.80, ঠিক আছে, 31,492.80 টাকা হবে, তা হিসাব করি। তাহলে দেখো এখানে কী কী ডেটা দেওয়া আছে, একই রকম টাইপের অঙ্ক, ঠিক আছে। টাইপ কত নম্বর টাইপ হচ্ছে আমাদের, এটা টাইপ 5। দেখো এখানে বলেছে কী কী দেওয়া আছে, 9-এর যে অঙ্কটা রয়েছে এখানে দেওয়া রয়েছে সুদের হার কত রয়েছে, 8%, তোমার সময় এন সমান কত বছর, 3 বছর, আর এই সমূল চক্রবৃদ্ধি সুদ মানে এ দেওয়া রয়েছে, কত দেওয়া হচ্ছে 13492.80, 31492.80 এটা দেওয়া রয়েছে। তাহলে আমাকে বার করতে কি বলেছে, পি এর মান ধরে নিলাম কত টাকা, x টাকা। সেম টাইপের হুবহু একই রকম করবো। দেখো তাহলে সূত্রটা অ্যাপ্লাই করছি, p × 1 + r/100n সমান কত, a। তাহলে p এর জায়গায় মান বসাচ্ছে x × 1 + r এর মান কত, 8/100, উপরে n এর মান কত, 3, সমান এখানে হচ্ছে এই a এর জায়গাতে কত বসাবো, 31492.80। এবার দেখো x × তাহলে বলো এটা যদি লসাগু নিই 100, তাহলে 100 কে কত, 100 + 8, একে কত দিয়ে কতবার যাবে, 3 বার আছে, 31492.80। এরপর দেখো ইন্টু এখানে 108 কতবার গুণে আছে, 3 বার, তাহলে 108 × 108 × 108, আর নিচে কত আছে, সবার 108-এর নিচে 100/100/100 হয়েছে, সমান দেওয়া আছে 31492.80, এটা দেওয়া আছে। এবার দেখো এখানে আমরা উপরে 108 3 বার গুণ করলে কত হয়, মনে আছে কারো, 108 × 108, মানে 108 তো হবে ওই যেটা 11664, ওকে আবার 108 দিয়ে গুণ করা, মানে হচ্ছে 3 বার যদি 108 গুণ করো তাহলে হবে 1259712x বাই নিচে কত হচ্ছে, 1-এর পরে কটা জিরো,
1 2 3 4 5 6 ছটা জিরো সমান হয়ে যাচ্ছে আমার কত 31492.80 এটা হয়ে গেল। এবার দেখো এটা ভাগে আছে আমার, এটা কী হবে এই সাইডে গুণে যাবে, তাহলে এটা কী করবো দেখো, তাহলে 1259712x সমান এটা গুণে চলে যাবে, তাহলে কত আছে 31492.80 ইন্টু একের পরে কটা জিরো আছে ছটা, তাহলে 1 2 3 4 5 6 বাই, আচ্ছা এখন বাই দিচ্ছি না, এরপর দেখো এখানে x সমান আমি লিখতে পারি, x সমান লিখবো 31492.80 ইন্টু একের পরে ছটা জিরো বাই এখানে কত আছে 1259712, এই দশমিকটাকে তোলার জন্য আমি 100 দিয়ে একে গুণ করলাম নিচে। এরপর বলো তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে, এটা দিয়ে পুরোটা দিয়ে ভাগ করতে হবে, এটাকে এটা দিয়ে পুরোটা দেবে। এখানে কতগুলো ডিজিট আছে 7টা আছে এখানে, 1 2 3 4 5 6 7, তাহলে এটা 12,000 দিয়ে শুরু হচ্ছে, এটা 31,000 দিয়ে শুরু হচ্ছে, তাহলে ভাগ করো। এটা দেখে ভয় পেলে হবে না, তোমাকে করতে হবে। তাহলে 3149280, ঠিক আছে। তাহলে তুমি নর্মালি ভাবো, যেমন ভাবতে বললাম, দেখো এখানে 12 দিয়ে শুরু হচ্ছে, এখানে 31 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 12 যদি তুমি 2 বার খাও তাহলে 12 দুগুণে 24,000 হয়ে যাচ্ছে, 3 বার খালে 36 হয়ে যাচ্ছে, তাহলে 31 তো আছে, তাহলে 2 বার খাওয়াবো, তাহলে 2 দিয়ে গুণ করছি, তাহলে কত এখানে কত 7টা এখানে পুরোটাই খাবে, তাহলে তোমার কত হচ্ছে, তোমার যদি গুণ করো তাহলে 2 দুগুণে কত 4, 2 1 2, 7 দুগুণে 14, 4 হাতে 1, 9 দুগুণে 18, ধরো 1 মিনিট, 1259712 একে কত দিয়ে গুণ করছি আমরা 2 দিয়ে, তাহলে 2 দুগুণে কত 4, 2 1 2, 7 দুগুণে 14, 4 হাতে 1, 9 দুগুণে 18 একে 19 9 হাতে 1, 5 দুগুণে 10 11 1 হাতে 1, 2 দুগুণে 4 5 আর 2 1 2, তাহলে 25,000 এটা হচ্ছে। তাহলে 2 দিয়ে খাওয়াচ্ছি, আরেকটা যেটা দরকার পড়বে আশা করি, তাহলে 2 দিয়ে খাওয়ালে হচ্ছে কত না 25,000 1 মানে 2519424 মাইনাস করছি 4 এসে কত, এই তোমার 10 থেকে যদি তুমি করো তাহলে 4 এসে কত 10, 6 10 হাতে 1 3 মানে 5 6 4 আছে, তাহলে 4 আছে 6 10 8 12, আচ্ছা হাতে 1 হচ্ছে, তাহলে এটা 10 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এটা 10 9 19 হাতে 1 2, তাহলে 2 হচ্ছে 5 5 10 6 11 হাতে 1, তাহলে এটা হচ্ছে। এবার এটা কত দিয়ে যাবে বলো, আর একটা জিরো তাকাও, এখানে একটা জিরো কম পড়ে যাচ্ছে, তাহলে এখানে আমি এইখান থেকে একটা জিরো নিচ্ছি, মানে এইখান থেকে একটা জিরো তুমি নিয়ে নিতে পারো এটার, তাহলে এখানে আমি একটু কাটছি, এখানে একটা জিরো আমি নিয়ে নিলাম 2, এরপর দেখো কত দিয়ে যাবে বলো, এই জিরোটা নামালাম, তাহলে কত দিয়ে যাবে দেখো 5 দিয়ে যাবে, দেখো এটা 5 দিয়ে যদি খাও তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10 0 হাতে 1, 5 একে 5 এর কত 6, 5 7 35 5 হাতে কত 3, 5 9 45 46 47 48 48 আর 8 হাতে 4, 5 5 25 26 27 28 29 29 9 হাতে 2, 5 দুগুণে 10 11 12 12 2 হাতে 1, 5 একে 5 আর 6 মিলে যাচ্ছে, কত মিলছে 5-এ, তাহলে 25। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কিন্তু একটা জিরো আমি এখানে নিয়েছি, একটা জিরো এখানে কমে যাবে, একটা জিরো এখানে আসবে, তাহলে এটা পুরোটা ক্যান্সেল হচ্ছে কততে, এটা পুরোটা ক্যান্সেল হচ্ছে কততে 25-এ, কিন্তু মাথায় রাখবে 25 তো এখানে আমি একটা জিরো এধারে ক্যারি করেছি, তাহলে 1 2 3 4 5 হলো, আর এখানে নিচে 100 আছে, এই 100 জিরোগুলো কেটে দাও, এই দুটো জিরো কাটো, তাহলে কত হবে, দুটো জিরো যদি তুমি ক্যান্সেল করো তাহলে আরও দুটো জিরো কমে যাচ্ছে, তাহলে দুটো জিরো বাদ দিতে, তাহলে কত হচ্ছে এটাও 25,000 টাকা। তাহলে এখানে আমি লিখবো কত, 9টা লিখবো যে নির্ণেয় আসল কত টাকা 25,000 টাকা, নির্ণেয় আসল 25,000 টাকা, ঠিক আছে। তাহলে টাইপ 5টা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার টাইপ 6 দেখো 10 অঙ্কটা, বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে, এটা একটা আলাদা টাইপ, এটা হচ্ছে টাইপ 6, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 7.5% হয়েছে, তোমার 12,000 টাকা, তাহলে পি দেওয়া রয়েছে কত 12,000 টাকা, এবং সময় এন সমান কত দেওয়া আছে 2 বছর। এখানে বলেছে আমাকে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ এটার অন্তর বার করতে বলেছে, ঠিক আছে। 10 অঙ্কটাই তো দেখো, তাহলে এখানে হচ্ছে দেখো আমরা দুটো জিনিস বার করব কি, আচ্ছা
দেখো এখানে হচ্ছে তোমার অঙ্কটাতে কী কী দেওয়া আছে, তাহলে আর এখানে দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 7.5, পি দেওয়া আছে 12,000 টাকা, আর সময় কত দেওয়া আছে, না সময় দেওয়া আছে 2 বছর। তাহলে আমাকে বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বার করতে বলেছে। তাহলে প্রথমে আমি একবার বার করব চক্রবৃদ্ধি সুদ, একবার বার করব সরল সুদ, আর তাদের পার্থক্য করব, বিয়োগফল করব। তাহলে দেখো প্রথমে আমরা লাগাবো যে সূত্রটা, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ। কিন্তু দেখো সমস্যাটা কি, দেখো এখানে আমরা যখনই এই সূত্রটা লাগাই তখন আমরা যে আনসারটা পাই বা যেটা বার হয় সেটা কিন্তু সবসময় সুদ প্লাস আসল বার হয়। কিন্তু আমাকে এখানে চেয়েছে এটা কি, এখানে আমাকে বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ, সেটা কোনো ব্যাপার নয়। আমি এখান থেকে সূত্রটা দিয়ে আমি যেটা বার করব, মানে সুদ প্লাস আসলটা বার করে নেবো, তারপর আসলটা মাইনাস করে দিলে তো চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো এখানে লাগাচ্ছে সূত্রটা, তাহলে পি এর মান কত 12,000 টাকা ইন্টু 1 প্লাস আর এর মান কত 7.5 বাই 100, উপরে এন এর মান কত 2। তাহলে দেখো এখানে 12,000 ইন্টু, তাহলে বলো এখানে যে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 100 আমি রাখলাম, হয়েছে। এবার দেখো এখানে তুমি 101কে 100 প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে কত 1 ইন্টু 7.5, তাহলে 7.5 হচ্ছে, উপরে কত হচ্ছে 2। তাহলে 12,000 ইন্টু, তাহলে উপরে হচ্ছে কত 107.5, ঠিক আছে, বাই 100 ইন্টু 107.5 বাই 100। এটা কবার হয়েছে, না এটা দুবার আছে, পয়েন্টটা তুলে দিচ্ছি, হয়েছে। এবার দেখো যদি আমি পয়েন্টটা তুলি তাহলে এটার পয়েন্টটা তুলে একবার 10 দিয়ে গুণ করছি, আবার এই পয়েন্টটা তোলার জন্য একবার 10 দিয়ে আমি গুণ করলাম, হলো। কটা জিরো কাটাবে, এখানে 3টে জিরো, দেখো 1 2 3, এখানে আমরা 1 2 3 3টে জিরো কাটলাম। তাহলে পড়ে থাকছে কি দেখো, তাহলে এখানে 12 পড়ে আছে, এখানে 1075, আবার 1075 পড়ে আছে, আর নিচে আছে আমার তোমার 1000, হয়েছে। এরপরে এগুলোকে গুণ করে 10,000 দিয়ে ভাগ, ঠিক আছে। আর জিরো থাকলে কাটতে যেও না, নাহলে ওটা হচ্ছে ডবল খাটালি হয়ে যায়। তাহলে আমার আছে কত না, গুণ করছি আমি 1075 ইন্টু 1075, আবার সেটাকে 12 দিয়ে গুণ ইন্টু 12, মানে হচ্ছে তোমার 138675 13867500 বাই এখানে নিচে কত আছে 1000, তাহলে 2 জিরো কেটে দিলাম, এখানে 2 জিরো কাটলাম আমি, তাহলে 1 ঘর আগে দশমিক মানে হচ্ছে 1386.7.5, ঠিক আছে। তাহলে 1 ঘর আগে দশমিক বসালাম, তো সেই জন্য তাহলে 1386.7.5, ঠিক আছে। এবার বলো তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, চক্রবৃদ্ধি সুদ সমান কত, না এখান থেকে আমি মাইনাস করবো কাকে, আসলকে। তাহলে দেখো 1386.7.2, দেখো এই 5 পরে আমরা জিরো দিতে পারি, কারণ দশমিকের পরে জিরোর ভ্যালু থাকে না, তাহলে দিলাম। এখান থেকে মাইনাস করবো কাকে, 12,000, আসলটাকে মাইনাস করো, এর দশমিক কোথাও নেই, মানে লাস্টে রয়েছে। তাহলে 50, এখানে 7 নামলো, এখানে 6 নামলো, এখানে 8 নামলো, এখানে 1 নামলো, তাহলে কত হয়ে গেল তোমার 1867.50, ঠিক আছে, 1867.50, এটা হয়ে গেল কি না, এটা হয়ে গেল আমার চক্রবৃদ্ধি সুদ। এরপর আমাকে বার করতে হবে সরল সুদ। তাহলে বলো সরল সুদের ক্ষেত্রে সরল সুদের সূত্র আমরা জানি আই সমান পিটিআর বাই 100, আমি আইটাকে এই সাইডে লিখছি। তাহলে পি এর মান কত আমার এখানে 12,000 টাকা, তাহলে 12,000 ইন্টু টি এর মান কত আমার 2 বছর, ইন্টু আর কত 7.5 বাই নিচে কত 100। এই দশমিকটাকে তোলার জন্য আমি আবার 10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 3টে জিরো কেটে গেল, তাহলে 3টে জিরো, এখানে 3টে জিরো আমি কেটে দিলাম। তাহলে আমার গুণ করতে হচ্ছে কত 12 2 আর কত 75, তাহলে 12 দুগুণে কত 24 আর 75, তাহলে 24 আর 75 গুণ করলে কত হয়, গুণ করো, ঠিক আছে। 24 আর 75 গুণ করলে হচ্ছে 1800, তাহলে এটা হয়ে গেল টাকা। এবার আমাকে বার করতে বলেছে, দেখো তাহলে আমার কি পেলাম, তাহলে আমি সরল সুদ পেয়ে গেলাম, আবার চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। তাহলে এদের মাইনাস করতে বলেছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, তাহলে আমরা মাইনাস করবো, তাহলে 1867.50, এখান থেকে মাইনাস করবো কাকে, না 1800, একে মাইনাস করবো। তাহলে কত টাকা পড়ে থাকছে 7, এখানে 6, তাহলে 67.50 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কি উত্তর 67.50 টাকা। তাহলে লিখবে লাস্টে যে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে কত না 67.50 টাকা, ঠিক আছে। এটা হয়ে গেল 10 অঙ্কটা।
দেখো তাহলে 11 অঙ্কটাতে বলা হচ্ছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে দেখো সেম টাইপ, মানে 10-এর যে টাইপটা করলাম সেটাই 11 নম্বর টাইপে রয়েছে। কি বলা হয়েছে দেখো, পি আমার দেওয়া রয়েছে 10,000 টাকা, আর কত দেওয়া আছে 5%, এন বছর কত 3 বছর। এবার বলেছে যে আমাকে দুবার বার করবো, একবার বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আরেকবার বার করবো সিম্পল ইন্টারেস্ট, এবং তাদের ডিফারেন্সিয়েট করবো। দেখো ডিফারেন্স বার করবো, তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার সূত্র হচ্ছে 1 পি ইন্টু 1 প্লাস R/100 হোল, এখানে এন দাও সমান এ। তাহলে পি এর মান কত 10,000 টাকা, তাহলে 10,000 টাকা ইন্টু 1 প্লাস আর এর মান কত 5/100 টু দি পাওয়ার এন এর মান কত 3। তাহলে দেখো এখানে 10,000 ইন্টু 105, এখানে তো 100কে 100 প্লাস কত 5, তার উপরে 3 রয়েছে। তাহলে 10,000 ইন্টু 105/100 কতবার রয়েছে 3 বার, তাহলে 105/100, 105/100 ইন্টু 105/100 হলো। এবার দেখো 0 0 কাটছে 1 2 3, 1 2 3 4টা 0 কাটাবে, তাহলে 4টা 0 কেটে গেল। এবার দেখো 105, একে আমরা 3 বার গুণ করব, ঠিক আছে। 105 দুবার গুণ করাটা তো জানিস, 3 বার গুণ করারও কোনো একটা প্রসেস। দেখো 105 105, 5 5 25, 5 5 10, আর 1 1 1, তাহলে 105 ইন্টু 105 করলে হচ্ছে 11025। একে আবার 105 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে একে যদি 105 দিয়ে গুণ করো 3 বার, তাহলে 1157625 হয়ে গেল বাই, ঠিক আছে। এরপরে আমার নিচে কত আছে 100, তাহলে 2 ঘর দশমিক, তাহলে কত হয়েছে 11576.25, এটা হয়ে গেল টাকা। তাহলে এটা যেটা পেলাম এটা হচ্ছে কি সুদ প্লাস আসল, মানে এখানে আসলও আছে আবার সুদও রয়েছে। তাহলে বলো এখান থেকে চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পাবো না, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 11576.25, এখান থেকে মাইনাস করবো কত 10,000, তাহলে 10,000 মাইনাস করে দিচ্ছি, তাহলে পাচ্ছি কত 526751, এটা হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। এরপর বার করবো সরল সুদ, তাহলে সরল সুদ সমান PTR/100 সমান আমরা আই পাই, তাহলে পি এর মান কত 10,000, তাহলে 10,000 বসালাম ইন্টু টি কত আছে 3 বছর, আর কত হচ্ছে 5%/100, এটা বার করলেই হবে। তাহলে 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কাটলাম, তাহলে 3 5 15 ইন্টু 100 মানে হচ্ছে 1500। তাহলে আমার সরল সুদ পেলাম 1500, আর চক্রবৃদ্ধি সুদ পেলাম কত তোমার 1576.25 টাকা। তাহলে এরপর বার করবো কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ মানে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে 1576.25, এখান থেকে মাইনাস করবো কত 1500, তাহলে কত যাচ্ছে 52.67, তাহলে 76.25 টাকা, ঠিক আছে। 76.25 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে এটা হয়ে গেল আমার 11 অঙ্ক, এবং টাইপ 6 আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট